বাসাতেই যদি আমরা 600 টাকার খাবার নামমাত্র কিছু খরচে বানিয়ে নিতে পারি, তাও যদি আবার হয় সেটা হেলদি, তাহলে তার কথাই থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এসেছি আপুর বাসায় বেড়াতে। এর মধ্যে আমার হাজব্যান্ডের খেতে মন চেয়েছে বার্গার, সে বার্গার খাবে। তো যেই কথা সেই কাজ, সে একটা বার্গারের ব্রেড বানটা হাতে এনে ধরিয়ে দিল 4 প্যাকেটে, আর একটা সাব স্যান্ডউইচের বান হাতে ধরিয়ে দিল। এখানে দুটো ছিল। কি করব, কিছু করার নেই। সে আগে থেকে ফোন করে দিয়েছিল। সে অনুযায়ী টমেটো আর শসাগুলো আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, সাথে লেবুটা লাগবে মেয়োনিজ তৈরি করতে। আর এই যে এটা গ্রিল নিয়ে এসেছিল, তো এটাকে একদম ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এই যে মেয়োনিজটা রেডি করে রেখেছি। আর মেয়োনিজের রেসিপিটা অন্য ভিডিওতে শেয়ার করব, আজ শেয়ার করতে পারলাম না। তবে এখানে উপকরণ হিসেবে ব্যবহার করেছি একটা কাঁচা ডিম, সামান্য পরিমাণ লেবুর রস মানে হাফ চা চামচ, তারপর সয়াবিন তেল, লবণ, চিনি, সব কিছু স্বাদ অনুযায়ী। এক্ষেত্রে আমি বার্গারের বানগুলোকে কেটে 2 টুকরো করে নিয়েছি। এই যে, আর যে কথায় ছিলাম, মেয়োনিজের ওখানে আমার ব্যবহার হয়েছে 3-4 চামচ পরিমাণ চিনি, একটা ডিম, হাফ টেবিল চামচের মতো লবণ, একদম ছোটো যে টেবিল চামচটা ওটার, আর ব্যবহার হয়েছে সাদা গোলমরিচের গুঁড়ো, হালকা শুকনো মরিচের গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলা হয় সেটা। এখন আমার এই টাকাটা ডান বানগুলো। এখন এগুলোকে ছেঁকে নিলে ভালো হয়, কিন্তু তার ধৈর্যে আর কুলাচ্ছে না। আগের দিন সে বাণিজ্য মেলা থেকে বার্গার খেয়ে এসেছে, কিন্তু সেটা তার মনে ধরেনি, মুখে রুচেনি আর কি, ভালো লাগেনি। কারণ আজ খাবার খাওয়া ঠিক তার পরের দিনই। আর এই যে এখানে গ্রিলের যে ঝোলটা ছিল ওটা বেশি করে নিয়ে এসেছিলো, ওটা ভরিয়ে নিয়েছি। আর এই যে মেয়োনিজটা ভরিয়ে নিচ্ছি। আর এই যে একটা ছুরির সাহায্যে, পাতলা চিকন ছুরির সাহায্যে এটাকে একদম পুরো ব্রেডে ভরিয়ে দেওয়া হচ্ছে, যাতে সব দিকে ছড়িয়ে যায়। এখন কিন্তু এটা বানাচ্ছে আমার বোন, মানে আমার ননাস। এই যে আমি ভিডিওটা করছি। আর সরি, এতদিন মানে মাঝখানে 2 দিন গ্যাপ গেল, কিছু সমস্যার কারণে আসলে ভিডিও দিতে পারিনি, জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা বাইরে তো প্রতিনিয়তই খাই, কিন্তু বাইরের খাবার কতটা হেলদি হয় সেটা কি আমরা জানি? কিন্তু যদি আপনি বাসায় নিজ হাতে করে খান, তাহলে সেটার মধ্যে একটা আলাদা তৃপ্তি থাকে, একটা মজা থাকে। আর কষ্ট করে নিজে করে খাওয়ার যে একটা মজাটা, যে টেস্টটা লাগবে, সেটা বাইরে কিন্তু লাগে না। আপনারা দেখবেন যে নিজে একটা কিছু রান্না করলেন, টেস্টটা একদমই ভালো আসেনি, কিন্তু নিজের কাছে অন্য কেউ খেতে পারুক বা না পারুক, নিজে কিন্তু ঠিকই খেতে পারবেন। ঠিক তেমনই আপনি যদি বাসায় এরকম স্বল্প খরচে এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে নিতে পারেন, ওই হাজার হাজার টাকা খরচ না করে কিছু টাকা দিয়ে, তাহলে সেটার টেস্টটাও যেমন আপনার ভালো লাগবে, আর নিজে খাওয়ার মধ্যে একটা আত্মতৃপ্তি পাবেন, সেই সাথে আপনার টাকাটাও কিন্তু বেঁচে যাবে। আপনারা বাহিরে না খেয়ে ঘরে খান, সেম জিনিসটাই দেখবেন মানে মাত্রাতিরিক্ত ভালো লাগবে। বাসায় বসে আস্তে আস্তে ধীরে সুস্থে খাওয়ার একটা মজা আছে। আর রেস্টুরেন্টে বসে আপনি কতক্ষণ বা থাকতে পারেন, খাওয়া শেষ উঠে চলে আসতে হবে। আর বাসায় বানিয়ে খেলে আপনি খেয়ে দিয়ে তুমি বিছানায় একদম লম্বা হয়ে শুয়ে পড়তে পারবেন। মানে দুটোর মধ্যে কিন্তু মানে আলাদা আলাদা। হ্যাঁ, রেস্টুরেন্টে আপনি সেলফি তুলতে পারবেন, মানে সুন্দর একটা পরিবেশ পাবেন, কিন্তু সেটা কিন্তু বাসার কাছে হার মানবে। বাসার সমতুল্য কিন্তু রেস্টুরেন্ট হবে না। তাই আমি বলবো, যদি এরকম ছোটো ছোটো কিছু খাবার খান, হ্যাঁ আপনি চাইনিজ থাই এগুলো খাচ্ছেন, তাহলে যান রেস্টুরেন্টে যান, কিন্তু এই ছোটো ছোটো খাবারগুলো
বাসায় তৈরি করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগবে। আর এই যে এখানে তো দেখতেই পাচ্ছেন কিভাবে বানানো হচ্ছে। আমি এখানে স্পিডে দিইনি, আস্তে আস্তে দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন ভালোভাবে। এই যে প্রথমে ঝোলটা ভরে নেওয়া হয়, তারপর মিয়োনিজটা দেওয়া হয়, তারপর মাংসের উপর আরেকটু মিয়োনিজটা, তারপর হচ্ছে এই পাতলা পাতলা করে কেটে রাখা শসা আর টমেটো দিয়ে এই বান দিয়ে ঢেকে দেওয়া হয়। এভাবেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় বার্গার। আর এই বার্গারটা এতটা টেস্ট হয়েছিল, আমার হাজব্যান্ড মানে সাব স্যান্ডউইচ একটা খেয়েছে, মানে বানের ওটা খেয়েছে, আর একটা এটা খেয়েছে, দুটো খেয়ে ফেলেছে, এতটা টেস্ট হয়েছিল। আর সত্যি বলতে সবার কাছেই খুব দারুণ লেগেছে। বাণিজ্য মেলায় যেটা খেয়েছিলাম সেটা সত্যি বলতে আমারও তেমন ভালো লাগেনি, ওখানে তাড়াহুড়া এতটা ভিড় ছিল, মানে ভালো লাগেনি। কিন্তু বাসাটা সত্যি বলতে খুবই ভালো লেগেছে। আপনারা চেষ্টা করবেন বাসাতেই এরকম সুন্দর সুন্দর খাবারগুলো করে খাওয়ার, দেখবেন সবাই হ্যাপি হয়ে যাবে। আর ফ্যামিলির সবাই বসে একসাথে বানিয়ে খাওয়ার মজাটাই একটু আলাদা রকমের হয়, একটা অন্যরকম হাসি তামাশা, কথা, গল্প, মানে সব কিছু মিলিয়ে মানে এর কোনো জবাব নেই। আর আমাদের টেবিলটা একটু অপরিষ্কার ছিল, বুঝেনি তো বাসায় আমি যাই কথা মানে বলেই থাকি একটা কথা, যে আমরা বাঙালি, আমরা সহজভাবে কাজ করতে পছন্দ করি। তো আমরা টেবিল আর গোছাইনি, একদম পারফেক্ট কুকিং যারা চ্যানেল করে তাদের মতো করে আর আসলে এইটা আমাদের নেই, মানে আমরা বাসায় যেভাবে রেগুলার থাকি ওভাবেই আপনাদের সাথে শেয়ার করা। এজন্য কেউ আবার কমেন্ট আমাকে গালি টালি দেবেন না প্লিজ। আমি চেষ্টা করি যে নর্মাল লাইফ যেমন থাকি আমরা সেরকমই আপনাদের সামনে তুলে ধরার। আর লাইটের আলোর কারণে ঠিকমতো ভিডিওটা বোঝা যাচ্ছে না আমি জানি, লাইটের দিকেই তো আসলে এটা করা হয়েছে, এই কারণে মানে অতটা বোঝা যাচ্ছে না, এই কারণে সরি। আপনারা যখনই কোনো ভিডিও করবেন লাইটের বিপরীতে দাঁড়াবেন, তাহলে আপনার ভিডিওটা সুন্দর আসবে। আর আসলে মানুষের ভুল থেকেই তো শিক্ষা, এটা আমার একটা ভুল হয়ে গেছে, এই কারণে আপনাদের সাথে আরও বেশি করে শেয়ার করলাম। আমার বার্গার বানানো ডান, এই দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে। আর এটা যখন সস দিয়ে খাওয়া হবে সত্যি বলতে ভীষণই লাগবে। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।